আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমরা এই ভিডিওতে কথা বলবো হচ্ছে খাদ্য অধিদপ্তরের 1377 পদের যে পরীক্ষার আনুষ্ঠানিকতা শুরু হয়েছিল সেটার আপডেট কী বা কবে হতে পারে এবং নতুন একটা খুব গুরুত্বপূর্ণ আপডেট আছে সেটাও নিয়ে আলোচনা করব। তো আপনারা জানেন যে খাদ্য অধিদপ্তর খুবই আন্তরিক হয়েছিল আমাদের যে খাদ্য পরীক্ষাটা নেওয়ার জন্য গত মানে 1377 পদের যে পরীক্ষাটা সেই পরীক্ষাটা নেওয়ার এবং নেওয়ার যে প্রথম প্রসিডিউর সেটা হচ্ছে উন্মুক্ত দরপত্র আহ্বান করা, অর্থাৎ উত্তরপত্র কোন কোম্পানি থেকে কিনবে, বিভিন্ন কোম্পানির ওখানে অ্যাপ্লাই করবে, তাদের কাছে যে কোনো একটা কোম্পানিকে কাজ দিবে। তো প্রসিডিউর শুরু করছিল, তারই পরবর্তীতে দেখা গেল যে যারা এবার তো জানেন যে আপনার চাকরির বয়স বৃদ্ধি করা হয়েছে, তারপরে আরও আনুষঙ্গিক কিছু পরিবর্তন করা হয়েছিল। তারই পরিপ্রেক্ষিতে অনেকে কিন্তু ওখানে অ্যাপ্লাই করছিল, মানে আবেদন জানাইছিল যে এটা যেন রিসার্কুলার দেওয়া হয়। তো রিসার্কুলারের ওই আবেদনের পর ওটা চূড়ান্ত না যে রিসার্কুলারের কারণেই আমি আপডেটটাকে দিয়ে নেই যে ওই যে দরপত্রটা দিয়েছিল পরীক্ষা শুরু করার প্রথম প্রসিডিউর, তো ওইটা কিন্তু আসলে ওই নোটিশটা আবার মানে নোটিশটা বাতিল বাতিল করছে আর কি। অর্থাৎ পত্রিকা আবার দিয়েছে যে উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি বাতিলের নোটিশ, তার মানে উন্মুক্ত দরপত্রটা বাতিল হয়ে গেছে, তার মানে পরীক্ষা শুরুর যে প্রথম প্রসিডিউর ওটা কিন্তু বাদ দিয়ে দিছে। এখন সার্কুলার দিতেও পারে, নতুন সার্কুলার নাও দিতে পারে, এটা ভিন্ন, এটা অন্য কারণেও বাতিল করতে পারে দরপত্র, ঠিক আছে। তো 50-50 চান্স আছে, সার্কুলার দিতেও পারে নাও দিতে পারে। এখন কথা হচ্ছে পরীক্ষা কবে হতে। উন্মুক্ত দরপত্র যেহেতু গত মাসে দিয়েছিল, তার মানে সবাই বলতেছিল পরীক্ষা এই মাসে হবে। আমি বলছিলাম না, পরীক্ষা তাও দেরি হবে, কারণ এরপর আরও অনেক প্রসিডিউর আছে, ঠিক আছে। তো আর কথা হচ্ছে যে যেহেতু বাতিল করছে, তার মানে আবার নতুন করে এই দরপত্র দেওয়া লাগবে এবং আবার পরীক্ষাটা অনেক পিছিয়ে যাবে, ঠিক আছে। তার মানে পরীক্ষা ভালো একটা সময় কিন্তু পেছাবে, ঠিক আছে, সব টোটাল কাজ সম্পূর্ণ করতে। তো আপনারা ভালো মতো এখন থেকে প্রিপারেশন নিন, যাতে করে খাদ্য অধিদপ্তরে যত সার্কুলার যেখানে অ্যাপ্লাই করছেন না কেন, তো সেখানে যেন পরীক্ষা দিলে ভালো একটা পাস মার্ক আসে এবং সেখানে চাকরিটা পেতে পারেন, বিশেষ করে সহকারী উপখাদ্য পরিদর্শক এবং উপখাদ্য পরিদর্শকের। তো সকলের জন্য দোয়া থাকলো, আপনারা পড়াশুনো করেন, বিশেষ করে বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞানের এমসিকিউ যেখানে যা যা আছে, ঠিক আছে। বিশেষ করে প্রাইমারি শিক্ষক নিবন্ধনের পরীক্ষার প্রশ্নপত্র আর 4টা বেসিক বই, বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞানের 2টা, A to Z প্রথম থেকে শেষ পর্যন্ত মুখস্থ করে ফেলবেন। পাশাপাশি যে 2-3টা প্রশ্ন ব্যাংক, অর্থাৎ বিসিএস এর প্রাইমারি শিক্ষক নিবন্ধন, প্রাইমারি, তারপর শিক্ষক নিবন্ধনের প্রশ্ন ব্যাংক পড়লে, তারপর খাদ্যের যেই আপনি যে ইয়েতে অ্যাপ্লাই করেছেন ওটার মোটামুটি প্রশ্ন ব্যাংক দেখলেই কিন্তু ভালো একটা প্রিপারেশন ওখান থেকে হয়ে যাবে। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন যে কীভাবে প্রস্তুতি নেবেন এবং চাকরি পাওয়ার যে পসিবিলিটি সেটা কিন্তু আপনার উপর নির্ভর করতেছে। এটা আল্লাহ ভরসা, সকলের জন্য দোয়া থাকলো, ইনশাআল্লাহ সকলে ভালো কিছু করতে পারবেন যদি আমার এই প্রসিডিউর অবলম্বন করেন। যেহেতু সময় পাচ্ছেন, এখন থেকে শুরু করে দিন, ইনশাআল্লাহ ভালো কিছু হবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।